বলছি মা আপনারা কোনো গন্ধ পেয়েছেন? কোনো গন্ধ পেয়েছেন আপনারা? না। পাননি? আচ্ছা, আপনারা কোনো গন্ধ পেয়েছেন? বাবা আপনারা কোনো গন্ধ পেয়েছেন? পাননি? মানে যত গন্ধ আমার কাছে আসছে, যে যেমন নাক তৈরি করবে সে তেমনই তো গন্ধ পাবে। সুগন্ধ পাবার মতো নাক আমি তো তৈরি করিনি যে সুগন্ধ পাবো। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ সবাই তো সহ্য করতে পারে না বাবা, সবাই সহ্য করতে পারে না। তবে একটা কথা বলে যাই, জটিলা কুটিলার মতন ভক্ত কিন্তু আর বৃন্দাবনে দ্বিতীয়টা কেউ ছিল না। অনন্ত কোটি কল্পকাল ধরে সাধনা করলে যে চরণে ধুলি পাওয়া যায় না, দর্শন তো দূরের কথা, সেই রাধা গোবিন্দের নিত্যলীলা প্রত্যেক দিন দর্শন করতেন কুটিলা। কেমন করে রাধারানী তার বধূকে বাহু পাশে জড়িয়ে ধরে অধরে অধর দিয়ে চুম্বন করতেন, কেমন ভাবে বাহু পাশে জড়িয়ে ধরতেন, সব কিন্তু কুটিলা দর্শন করতেন। কুটিলা বললেন, এই শোনো, এই বনের মধ্যে তো আমি আর যাবো না। কেন? এই বনে একটা দেবতা আছে, তার অঙ্গের গন্ধ, ভাবছি দেবতার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তারপর আমরা ঘরে ফিরবো। তুলসী বলছে, কুটিলা বলছে, শোনো আজকের মতো তোমরা যাও, আবার কখনো যদি তোমরা পূজা করতে আসো সেদিন আমি তোমাদের সঙ্গে আসবো, ঠিক আছে? এই কথা বলে পিছন থেকে একদম সকলে এলেন কোথায়? সেই মন্দিরে। কোন মন্দিরে? যে মন্দিরে রাধা গোবিন্দের মিলন হবে। হরে কৃষ্ণ। কুসুমিত কুঞ্জ কল্পতরু কানন, কুসুমিত কুঞ্জ কল্পতরু কানন, মণিময় মণ্ডপ মাঝ, আরে মণিময় মণ্ডপ মাঝ, আইলা কলাবতী সখী জন সংহতি, আইলা কলাবতী সখী জন সংহতি, করে লয়ে পূজন সাজ, ভানু ভবনে ধরি রাখল সারি সারি, ভানু ভবনে ধরি রাখল সারি সারি, রতন প্রদীপ মনোহার, হ্যাঁ ও তুলসী, দেবতা পূজন বিধি যোজন জানোই, তাই সে আনহ সেবি, সে কোথায় আছে? রাধারানী তুলসীকে বলছে, দেবতা পূজনের একটা ব্রাহ্মণ তো দরকার। বলছে ব্রাহ্মণ আছে, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে গেলেন রাধা কুণ্ডের তীরে। সেখানে গিয়ে দেখলেন শ্যামনগর আর বটু বসে আছে। বটুকে বললেন, বটু আমাদের একটা পূজা করে দিতে হবে। পাশে রয়েছে কৃষ্ণ, যাতে কৃষ্ণ শুনতে পারে সেই জন্য এই ছলনা। বলছে বেশ করে দেবো, তুমি যাও আমি আসছি। যেই চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ রে ও বটু, আমাকে সঙ্গে করে নিবি তো ভাই? বলছে তোকে নিতে গেলে তো আবার তোকে ব্রাহ্মণও সাজাতে হবে রে, কারণ তুই তো হচ্ছিস গোয়ালার ছেলে, গোয়ালার ছেলে যাবি ব্রাহ্মণের সঙ্গে, এটা তো মেনে নেওয়া যায় না। এবার ব্রাহ্মণ সাজাতে গেলে এবার ব্রাহ্মণের কিছু বস্তু লাগে, কি সব দিতে হবে তো নাকি? পুজো হোক বা না হোক, পুজোর যেগুলো প্রয়োজন, পদাবলীর ছন্দে যেগুলো প্রয়োজন সেগুলো তো আমাদের দিতে হবে, তাই না? রাধে রাধে, হরে কৃষ্ণ। এইবার ব্রাহ্মণ সাজিয়ে দিচ্ছে, এখানে দাঁড়া আমি তোকে সাজিয়ে দিই। ভালে পাটা ভালে ফোটা কষাকষি করে, আরে গালে পাটা ভালে ফোটা কষাকষি করে, আহা ছোট্ট কাঁচা মোটা গোচা কটিয়াটি মারে, ও ছোট গালা মোটা কোছা কোটিয়াটি মারে, লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজার সজ্জা দেখে নিজের মন সনসন, মন সনসন করে, অস্ত্রে জানি বিনোদিনী মদক দিলা করে, মদক দিলা করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ, বটু বরণ করে, বটুকে বরণ করিনি। আমাদের মন্দিরের পিছনে আনন্দ বাজার ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। বটুকে বরণ করে নিয়ে সকলে কি করলেন? পাশা খেলা খেললেন, জলকেলি করলেন, হোলি খেলা খেললেন। এবার সকলে কি করলেন? রাধা গোবিন্দকে একটা ঝুলন
দোলনা সাজিয়ে রেখেছিলেন, সেই দোলনার উপরে বসালেন, বসিয়ে এবার ওই দোলা দোল দিচ্ছে। মাগো এবার কি করতে হবে? কানন দেবতী বৃন্দাসতী পতি রায়ের সরসী কুলে। এ কানন দেবতী বিদ্যাদুতি সতী রায়ের সরসী কুলে। বিচিত্র ঝুলনা করায় লালনা, বিচিত্র ঝুলনা করায় লালনা, সুখদ বকুলা বলে এ কানন দেবতী বৃন্দাসতী পতি আইলা সরসী কুলে। ঝুলনায় পরে নাগর নাগরী, ঝুলনায় পরে নাগর নাগরী, বসিলায় আপন রঙ্গে যাতে কলালনা ঝুলাই ঝুলনা কদ গদ চিতয়াঙ্গে। ঝুলনা কদ কদ চিতরঙ্গে। ওমা এইবার রাধা গোবিন্দ ঝোলায় দুলবে, তারপরে রাধা গোবিন্দের সেবা হবে। পূজা স্মরণে রাখলাম আমরা, রাধা গোবিন্দের সেবা হবে। আর সেবার জন্য যুগল দক্ষিণা, হরে কৃষ্ণ, সবাই মিলে দেবেন দক্ষিণাটা, সবাই মিলে। খোলটা হেলান দিয়ে না বাবা, ওই খোলটা হেলান দিয়ে না। হরে কৃষ্ণ। সেবার দক্ষিণা, সেবা দিয়ে সেবার দক্ষিণা দিতে হয়, ঠিক আছে? আমাদের প্রভু নিয়ে এসেছেন, দক্ষিণাটা আপনারা সবাই দিয়ে দেবেন। আমার এই ভাইকে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে, ঠিক আছে? আপনারা সকলে দক্ষিণাটা দিয়ে দেবেন, কিন্তু তার আগে দক্ষিণাটা বের করে ফেলুন, সবাই কাঁধে হাত দিন। ও মা এইভাবে কাঁধে হাত দিন, হ্যাঁ বাবারাও কাঁধে হাত দেবেন, হ্যাঁ এইভাবে, হ্যাঁ কাঁধে হাত দিন। বসে থাকলে হবে না, কাঁধে হাত দিতে হবে, হ্যাঁ এইভাবে তুলতে হবে। আচ্ছা আপনি এই তো, আচ্ছা তাড়াতাড়ি তুলবেন, আবার দক্ষিণা বের করতে হবে তো। ও মা কাঁধে হাত দিন সবাই মিলে। আহা যতন করে ঝুলাতে লাগিল, যতনে করে ঝুলাতে লাগিল। জয় রাধে গো বৃন্দ বলে যতন করে ঝুলাতে লাগিল। জয় রাধে গোবিন্দ বলে। ও গো আনন্দ আর ধরে না গো, জয় রাধে রাধে আনন্দ আর ধরে না। যতনে করে ঝোলাতে লাগিল। রাধা গোবিন্দকে ঝুলন দোলনায় তুলে দোল দিচ্ছে। দোল দিতে দিতে সকলে বললেন, হ্যাঁ রে তোরা যুগল হয়ে দোলনায় বসেছিস, এটাই আমাদের অনেক পাওয়ার, অনেক কিছু। এবার আমরা সবাই মিলে এই যুগল ঘিরে ঘিরে গাইবো। কি গাইতে হবে? সবাই এইভাবে কুঞ্জ সাজিয়ে রাখবেন, যাদের কুঞ্জ মন্দিরে আমার রাধা গোবিন্দে যুগল দোলনা দুলবে, ঠিক আছে? ওমা সবাই মিলে করতালি দিয়ে হাত তুলে, কেমন? মনে চাহা